নমস্কার। গতকাল অঙ্কুশদার মির্জার একটা ইন্টারভিউ দেখছিলাম। মানে এতটা ইমোশনাল ছিল সেই ইন্টারভিউটা। আজ অব্দি যত কটা ইন্টারভিউ দেখেছি এটা সবচেয়ে বেশি ইনফরমেটিভ এবং এক্সক্লুসিভ কিছু আপডেট পাওয়া গেছে এবং আমাদের বাংলায় মেইনস্ট্রিম যারা হিরো আছে যেমন দেবদা, জিদ্দা তাকে এই কাজটার জন্য কতটা হেল্প করেছে, তার পাশে কতটা এসে দাঁড়িয়েছে সেই বিষয়টাও তিনি খোলসা করলেন। একদম ছোট্ট করে ভিডিওটা তোমাদের সামনে রাখবো। তা প্রথমেই তাকে যখন জিজ্ঞেস করা হয় এই যে অ্যাকশনের ব্যাপারটা সম্পর্কে কিছু বলো, তা তিনি বলেন যে অ্যাকশনের জন্য তিনি 3 থেকে 4 দিনের জন্য মুম্বাইতে গেছিলেন এবং সেখানে অজয় দেবগানের অ্যাকশন ডাইরেক্টর আর.পি. যাদবের সাথে তার দেখা হয়। তিনি কিন্তু মির্জায় অ্যাকশন ডিরেক্ট করতে চলেছেন এবং মির্জায় 30 থেকে 35 মিনিট ক্লাইম্যাক্সে কিন্তু ফাইট সিকোয়েন্স থাকছে, সেটা কিন্তু ভয়ঙ্কর ফাইট সিকোয়েন্স, যেটা তাক লাগিয়ে দেওয়ার মতো। এবং এই ফাইট সিকোয়েন্সটা শ্যুট করতে 14 থেকে 15 দিন সময় লেগেছে, প্লাস 150 থেকে 200 জন কিন্তু এখানে এই সিনটায় ফাইট করতে দেখা যাবে। এই সিনেমাটা মানে প্রচণ্ড বড় লেভেলের একটা ফাইট হচ্ছে। তিনি এটাও বলেন যে এরকম মানুষ তিনি দেখেননি যে মুম্বাই থেকে নিয়ে আসলাম, তারা একটা রিজনাল ল্যাঙ্গুয়েজের জন্য কাজ করছে, ঠিক আছে কাজটা করলো, পয়সা আমি এখান থেকে গুনলাম, গুনে চলে গেলাম। না, তিনি এক ফোঁটাও সেটা করছেন না বা তার সেরকম মানসিকতাই নেই। তিনি সব রকমভাবে সাহায্য করেছেন। কিভাবে সাহায্য করেছেন? বাজেটের দিক থেকে সাহায্য করেছেন, প্রোডাকশন ডিজাইনের দিক থেকে সাহায্য করেছেন। তার যে ইকুইপমেন্টসগুলো রয়েছে তিনি বলছেন যে আমার তো পড়ে আছে, আমি সেইগুলো নিয়ে আসছি, তোমাকে এর জন্য কোনো রকম টাকা পয়সা দিতে লাগবে না, এইগুলো তুমি তোমার এখানে আমি হেল্প করব, তোমার কাজ পাশে এসে দাঁড়াবো। তা বলুন যে এরকম মানে মানুষ আজকাল পাওয়া যায় এই কাজটার জন্য। তারপরে যখন তাকে জিজ্ঞেস করা হয় যে আমাদের যে বাংলায় মেইনস্ট্রিম যারা হিরো আছে দেবদা, জিদ্দা তাকে কিভাবে হেল্প করেছে, তখন তিনি বলেন যে দেবকে তো এসবের জন্য বলার অপেক্ষাই রাখে না। মানে দিনে যে কতবার ফোন করে তাকে জ্বালিয়েছি, দেব এখন রাজনীতি নিয়ে ব্যস্ত আছে, নানান জায়গায় যাচ্ছে, তার মধ্যেও তাকে ফোন করেছি, সে সব রকমভাবে হেল্প করেছে দেব। আর দেবের একটা জিনিস দেখে তিনি ইন্সপায়ার্ড হয়েছেন, বাঘাযতীনের সময় যেরকম সাউথ সিটি মলে কাট আউট লাগানো হয়েছিল, সেটা দেখেই কিন্তু মির্জার প্রথম কাট আউটটা কিন্তু সেরকমভাবে লাগানো হয়। ওইটা একটা কিন্তু দেবদার থেকে তিনি ইন্সপায়ার্ড হয়ে করেছেন। সেকেন্ড বিষয়টা হচ্ছে যখন জিদ্দার সাথে কথা হয়, জিদ্দা বলে যদি তোর কোনো প্রমোশন দরকার অবশ্যই আমাকে সেগুলো বলতে লাগবে না, আমি নিজে থেকে করে দেবো। তা জিদ্দা হচ্ছে এরকম, বা জিদ্দা এত বছর ধরে রয়েছে, তিনি কাজগুলো জানেন। এই যে জীবনের আপস অ্যান্ড ডাউনস, দেখো অঙ্কুশের জীবনে তো এত কিছু হয়ে এসেছে, তো সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু জিদ্দা তাকে হেল্প করেছে, তাকে সাপোর্ট করেছে জিদ্দা। আর বলে যে তুই তোর কাজটা 100% দিয়েছিস, বাকিটা এখন ভগবানের ওপর ছেড়ে দে, দর্শকের ওপর ছেড়ে দে, তোর যেটা করার সেটা করণীয় হয়ে গেছে। তা এরকমভাবে কিন্তু জিদ্দা তার পাশে ছিলেন। কৌশিক গাঙ্গুলি যেখানে সুলতানের যে ক্যারেক্টারটা প্লে করছেন, তা তিনি বলেন সুলতানের ক্যারেক্টারটা খোঁজার জন্য তাকে অনেক ভাবনা চিন্তা করতে হয়েছে। লাস্টে যখন ভাবা হয় যে কৌশিক গাঙ্গুলি এই পার্টটা করতে চলেছে, তা বলা হয় যে কৌশিক গাঙ্গুলি কেমন, বলছে তিনি সুপার, মানে তার অ্যাকচুয়াল কোনো জনার নেই যে তিনি এই জোনটার জন্য একদম ফিট, তিনি সব জোনের জন্যই ফিট। আর তিনি যা পারফরমেন্স করেছে, তার যা এক্সপ্রেশন ছিল, তার যা ডায়লগ ছিল, মানে যারা দেখতে যাবে সিনেমাটা তারা দেখে পুরো হচ্ছে মানে চমকে যাবে। আমি এটা বলেছিলাম যে এখানে যদি সবচেয়ে বড় তুরুপের তাস যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি। ফাইনালি তিনি বলেন যে আমি এই মির্জার জন্য আমার সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এরপর যদি এই কাজটা যদি ওয়ার্ক না করে এরপর আমি কি করব, আমার সত্যি কিছু বলার নেই। এটা খুব ইমোশনাল। তোমরা হয়তো দেখেছো এরকম অনেক শিল্পী আছে, অভিনেতা আছে, যারা তারাও তো মানুষ, তারা একটা সময় পর গিয়ে এমন ডিপ্রেস সিচুয়েশনে চলে যায়, সেই জায়গা থেকে ওভারকাম করা কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে যায়। তা আজকে এই মানুষটা তার সমস্ত কিছু উজাড় করে এই সিনেমাটার জন্য দিয়ে দিয়েছে। আজকে যদি সেটা তার ফিডব্যাকটা যদি না পায়, দর্শক যদি সেই কাজটাকে যদি সম্মান না দেয়, তাহলে সত্যিই এটা খুব দুঃখের বিষয়। কেননা তিনি বলেন তিনি তার অকাতের বাইরে গিয়ে এই কাজটা করেছেন। এত বড় তার প্রোডাকশন হাউস, সেখানে তিনি প্রথম একটা কাজ আনতে চলেছেন। তা এটা খুব ইমোশনাল লাগলো। আর ইন্টারভিউটা সত্যিই মানে এত ভাল লাগলো ইন্টারভিউটা। অঙ্কুশদার প্রত্যেকটা কথা, যে আমি এটা চাই যে তোমরাও নিশ্চয়ই চাও যে মির্জা একটা বিরাট একটা আসুক, একটা বিরাট একটা কাজ নিয়ে আসুক যেটা সকল বাঙালি পছন্দ করবে, যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করে। তা এই হলো বক্তব্য বিষয়। তা এই বিষয়পত্রগুলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর মির্জার ট্রেলার তো যেটা বলবো অসাধারণ হয়েছে। তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তোমাদের যা মতামত থাকতে পারে এই বিষয় নিয়ে। আর আজকের মতো এখানেই। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো, ভালোবাসায় রাখো। নমস্কার।